রান্নাঘর থেকে সকালবেলায় ঘরে এসে দেখছি গৌতম বুদ্ধের মতো বসে আছে বিছানার মাঝখানে। আর এদিকে স্কুলে টিফিন প্যাক করে দিলাম, দুখানা পরোটা বানিয়ে দিয়েছি অল্প তেলে, তবে একটু ঘিয়ে সামান্য বুলিয়ে দিয়েছি, একটা রসগোল্লা আর একটু আলুর তরকারি। এই সময়টা আমার কাছে বড্ড হুটোপাটার সময়। ঝপাঝপ করে সব গুছিয়ে দিলাম, এবার ওকে খাইয়ে দিয়ে এনে স্কুলে দিতে যাব। ছেলেকে স্কুলে দিয়ে এসে জামা কাপড় কেচে বাথরুমটা পরিষ্কার করছিলাম, হঠাৎ বাথরুমের জানলা থেকে বাইরে আকাশের দিকে চোখ গিয়ে আমি পুরো চমকে গেছি যে এটা কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি। কি কালো করে মেঘ! তাড়াহুড়ো করে বেরিয়ে মেন সুইচ নামালাম আর ঝটপট করে ঠাকুর পুজোটা দিলাম, যে একটু বসে বৃষ্টিটাকে দেখবো। কতদিনের অপেক্ষা বৃষ্টিকে দেখার। বহু মানুষের দীর্ঘ অপেক্ষার একটা অবসান হলো, কিন্তু এখন ঘটনা হচ্ছে আমি মেন সুইচ নামিয়ে দিয়েছি, বাড়িতে কেউ নেই, আবার ইনভার্টারটা অফ করে দিয়েছি, এত পরিমাণে বাজ পড়ছে। রান্নাঘরে এসে গ্যাস জ্বালাতেও আমার এখন ভয় লাগছে। পিকো স্কুলে, ওর বাবা বাড়িতে নেই, আমি